গরুর মাংস আর মুগ ডালের এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা। যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার, আর যারা এখনও খাননি অবশ্যই এই রেসিপিটি দেখার পর ট্রাই করবেন। খুবই সহজে রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু শুধু গরম গরম ভাতের সঙ্গে না, রুটি, পরোটা বা পোলাও, বিরিয়ানির সাথে কিন্তু খুব ভালো লাগে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে। আমি এখানে প্রথমে মুগ ডাল ভেজে নিব। আমি এখানে 1 কেজি গরুর মাংসের জন্য 1 কাপ পরিমাণের মতো মুগ ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে একটা বলক তুলে এটাকে একটা সাইডে রেখে দিব। আর একটু আমি এটাকে ধুয়েও নিয়েছি, যেহেতু বালি টালি থাকে এর জন্য এটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখন হচ্ছে আমি গরুর মাংস হাতে মেখে নিব। হাতে মাখা গরুর মাংস কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি, সাথে হাড়, চর্বি সব কিছুই নিয়েছি। এই ডালটা রান্নাতে বেশিরভাগই চর্বিযুক্ত মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। অনেকে আছে মশলাটা কম খেতে পছন্দ করেন, আপনারা সেই অনুযায়ী দিয়ে দিবেন। পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর ঘরে বানানো একটা মাংসের মশলা, যেটা সবসময় আমার ঘরে তৈরি করা থাকে, সেখান থেকে আমি 1.5 চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে আরও পরিমাণ মতো ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন গোটা মশলা দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর আমি এখানে 3টা এলাচি আর কয়েক টুকরো দারচিনির টুকরো দিয়ে দিলাম। চাইলে এখানে আপনার পছন্দ মতো আরও কোনো গোটা মশলা থাকলে সেটাও দিতে পারবেন। এখন হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। এরপর আমি হাতে মেখে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে। আর আমার কাছে মনে হয় হাতে মাখানো গরুর মাংসটাই বেশি মজার। কষিয়ে রান্না করতে গেলে সময়টাও বেশি লাগে আর ওরকম টেস্ট পাওয়া যায় না, কিন্তু মেখে রান্না করলে সময়টাও কম লাগে আর খেতেও অনেক বেশি মজার হয়। সব কিছু মাখানো হয়ে গেলে এখন চুলায় বসিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে প্রথমে কষিয়ে নেব। মাংস থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে, এক্সট্রা করে কোনো পানি দিব না, এই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব, যেন এটা আবার নিচ থেকে লেগে না যায়। এই তো মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু তেল ভেসে উঠেছে। আর চেকও করে নিয়েছি মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে সেই মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা যদি একটু গরম পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এরপর আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি, 4টা দেশি রসুন ছোট সাইজের দিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, অতটুকুই পানি দিয়েছি যতটুকু পানিতে আমার মাংসটা আর ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব। আর এই তো দেখেন রান্না কিন্তু প্রায় শেষ, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছিলাম, সেই সাথে রসুন, গরুর মাংস সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মুগ ডালটা সিদ্ধ হলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এই ঝোলটা অনেক বেশি ঘন হতে শুরু করবে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে 7-8টা। এরপর আমি একটু ভালো করে সব কিছুকে নাড়িচাড়ি মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আগের চাইতে অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি হচ্ছে 1 চামচ পরিমাণের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এই তো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট, দেখতেই বোঝা যাচ্ছে যে এই রান্নাটা কতটা মজার হবে। এটা পোলাও, বিরিয়ানি বলেন, আপনার গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে তো জাস্ট জমে যায়। আমি হচ্ছে একটা বিয়ে বাড়িতে কিন্তু এরকম একটা মাংসের তরকারি খেয়েছিলাম মুগ ডাল দিয়ে, সেটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লেগেছিল। আর প্রায় সময় আমার মা এটা খাসির মাংস দিয়ে করে থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজ হচ্ছে আমি গরুর মাংস দিয়ে ট্রাই করেছি, অনেক বেশি মজার হয়েছে। যারা এই রান্নাটা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার হয়, আর যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।